আসন পুনর্বিন্যাসের নামে বিরোধী আসন কমানোর ষড়যন্ত্র। 2026 থেকে আসন পুনর্বিন্যাস করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর সেই আসন পুনর্বিন্যাসের নামে বিরোধী আসন কমানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করলেন ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তার গুরুতর অভিযোগ, কমিশনের একাংশের সঙ্গে আঁতাত করেছে বিজেপি। আসন পুনর্বিন্যাসের নামে আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার গভীর ষড়যন্ত্র করছে বিজেপি বলেও সরব হন স্ট্যালিন। তাই রাজ্যের অধিকার রক্ষা করতে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন এম.কে. স্ট্যালিন। বিরোধী আসন কমানোর ছক বিজেপির, বান স্ট্যালিনের। পশ্চিমবঙ্গ, কেরল, উড়িষ্যা, পাঞ্জাব, কর্ণাটক, অন্ধ্র, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান। পাল্টা স্ট্র্যাটেজি নেওয়ার জন্য তামিলনাড়ুতে বৈঠকের ডাক এম.কে. স্ট্যালিনের। 22শে মার্চ বৈঠক ডাকা হয়েছে 7 রাজ্যের মুখ্যমন্ত্রীদের। চিঠিতে স্ট্যালিন বলেছেন, 1952, 1963, 1973 সালে কেন্দ্রের সীমা পুনর্বিন্যাস হয়েছিল, কিন্তু 1976 সালে সংশোধনের মাধ্যমে 2000 সালের পরে হওয়া প্রথম জনগণনা পর্যন্ত সীমা পুনর্বিন্যাসের প্রক্রিয়া বন্ধ রাখা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু জনসংখ্যার নিরিখে অসামঞ্জস্যতা থাকায় ফের সংশোধনের মাধ্যমে 2026 সালের পরে হওয়া প্রথম জনগণনা পর্যন্ত সীমা পুনর্বিন্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্ট্যালিনের দাবি, 2021 সালের জনগণনা হয়নি। যে সীমা পুনর্বিন্যাস 2031 সালের জনগণনার পরে হওয়ার কথা, তা এখনই করার চেষ্টা করেছে কেন্দ্রের সরকার। ফলে স্ট্যালিনের দাবি, এর ফলে যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করে সফল হয়েছে, সেই রাজ্যগুলোর আসন কমে যেতে পারে। বদলে বিজেপি আধিপত্য বজায় রাখতে নিজেদের রাজ্যের আসন সংখ্যা বেশি রাখার পরিকল্পনা করছে। তাই আসন পুনর্বিন্যাস নিয়ে বিজেপি বনাম বিরোধীদের রাজনৈতিক বিরোধে তুঙ্গে উঠতে পারে, তার আভাস মিলছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।